আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়ঙ্কর সংস্কৃতি জেঁকে বসেছে সমাজে। চোর সন্দেহ, ছিনতাইয়ের অভিযোগ, সামান্য গুজব কিংবা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে একের পর এক ঘটছে নৃশংসতার ঘটনা। দেশে মব সহিংসতা বা গণপিটুনি এখন উদ্বেগজনক পর্যায়ে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএসএফের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গেল জুন মাসেই সারা দেশে অন্তত ৭৮টি মব সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন, আরও গুরুতর আহত ১২৬ জন। মে মাসের তুলনায় জুনে আহতের সংখ্যা বেড়েছে প্রায় ৭৭%। সংস্থাটি বলছে, এসব সংখ্যাবদ্ধ হামলায় শুধু অভিযুক্তরাই নন, রেহাই পাচ্ছেন না নিরপরাধ মানুষও। ভুক্তভোগীদের তালিকায় যেমন আছেন সাধারণ শ্রমজীবী, পথচারী ও ব্যবসায়ী, তেমনি আছেন পুলিশ সদস্য, শিক্ষক, এমনকি বিদেশি নাগরিকও। অনেক ক্ষেত্রেই সত্যতা যাচাইয়ের আগেই চালানো হচ্ছে অমানসিক নির্যাতন, যা মানুষের মধ্যে বাড়াচ্ছে চরম নিরাপত্তাহীনতা। কেবল মব জাস্টিস নয়, জুনে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন ৩০৩ জন আর প্রাণ গেছে ৭ জনের। দলীয় ও অজ্ঞাত ব্যক্তিদের হামলায় হতাহতের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়া প্রমাণ করে রাজনৈতিক পরিবেশ কতটা সহিংস ও অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিবেদনটির অন্যান্য সূচকও বেশ আশঙ্কাজনক। জুনে নদী, সড়ক বা ফসলি জমি থেকে উদ্ধার হয়েছে ৬৫টি অজ্ঞাত লাশ, কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৯ জনের, আর বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৩ জন। এছাড়া ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সাংবাদিক পড়েছেন হামলা ও হুমকির মুখে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা নাগরিক জীবনকে করে তুলছে চরম ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি আর আইনের প্রয়োগে শিথিলতাই মব সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফেরাতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।